হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আবার একবার স্বাগতম। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সঙ্গে থাকো, আবার সাপোর্ট করো আমাকে। আর যারা আমার ভিডিওটা রোজ রেগুলার দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো বেশি বকবো না করে ভিডিওটা শুরু করে দিই। তো দেখো এখন বাজে ভোর 5:30। তারপর মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি বুঝতে পারছি না আজকে কী করে আমি স্কুলে যাব। তো দেখো আমার ভুল একটাই ছিল, আমি জানলাটা খুলে রেখেছি সারা রাত। আমার মনেই নেই যে আমি জানলাটাকে বন্ধ করিনি। আর জানলা দিয়ে দিয়ে পুরো ঘরের মধ্যে জল চলে এসেছে। আর ভোর 5:30টার সময় আমি কিন্তু এই ঘরটা মুছলাম। সবাই এখন ঘুমোচ্ছে, এখন আমি সেই ঘরটা মুছলাম। তো তারপরে আমি একটুখানি ঘুমিয়েছিলাম। 6:30টার সময় উঠলাম, উঠে দেখো এখনও বৃষ্টি হচ্ছে। প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছি আর জানলা দিয়ে দেখো জানলাটা পুরো একেবারে জলের জল। কি বলবো, কিছু বলার নেই আর। তো এই জল আবার ঘরে আসবে। তো যাই হোক, আমি আবার ফ্রেশ হয়ে আমি কিন্তু ভাত বসিয়েছি, কারণ আমার হাজব্যান্ড অফিস যাবে। তো সেই জন্য আমি কিন্তু সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর এখন বাজে 7:10। তো আমাকে আর 15-20 মিনিটের মধ্যে আমাকে স্কুলের জন্য রওনা হতে হবে। কিন্তু এত বৃষ্টি পড়ছে যে আমরা বেরোতে পারবো না। তো আজকে তো স্কুল গেল, আজকে স্কুল বন্ধ হয়ে গেল, কারণ কোনো মতেই আজকে স্কুল যাওয়া যাবে না। আর ছেলেও ভিজবে আর আমিও ভিজবো। তো যাই হোক, আজ সেই আনন্দে আমার ছেলে কিন্তু নিজে নিজেই মুখ ধুয়ে নিচ্ছে। সকাল সকাল ওকে মুখ ধরে বলতে হয়, তো আজকে আর মুখ ধুতে বলতে হয়নি। ও নিজে নিজে মুখ টুক ধুয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর তারপর কিন্তু আমি ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছি, যেহেতু স্কুল নেই। তো সেই জন্য সকাল সকাল ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি। তো দেখো এত বৃষ্টি হয়েছে যে আমাদের এই রাস্তায় কিন্তু জল একদমই ওঠে না। তো এবছর জল উঠে গেছে। আগের বছর একবার জল উঠেছিল, কিন্তু এবছর কিন্তু এরকম জল উঠেছে। তো যাই হোক, আজকে আমার হাজব্যান্ডও কিন্তু অফিস যেতে পারেনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টিতে কেউ অফিস যেতেও পারেনি, স্কুল যেতেও পারেনি। আমাদের স্কুল তো বন্ধই হয়ে গেছে। তো সেই জন্য ও বললো খিচুড়ি খাবে, তো সেই জন্য খিচুড়ি রান্না করা হয়েছে। আর এদিকে কিন্তু আলু আর পটল ভেজে ফেলবো ঝটপট করে, কারণ আবার ছেলেকে আনতে যেতে হবে। তো যাই হোক, এদিকে কিন্তু দেখো আমার কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, আর এদিকে কিন্তু আলু পটল ভাজাও হয়ে গেছে। তো ওকে আমি খেতে দিয়ে এবার আমি ছেলেকে আনতে যাব। তো দেখো এত বৃষ্টি হয়েছে, দেখো আন্টির বাড়ির সামনে কিন্তু আন্টির বাড়ির সামনে কিন্তু জলের জল একেবারে। তো ছেলে তো খুবই খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছিল আর কি। জলের মধ্যে পা দিতে হচ্ছে, বেশ আনন্দে। যেমন আমরা ছোটোবেলায় আনন্দ করতাম, জলের মধ্যে পা দিলে বেশ একটু আনন্দ হতো, কতক্ষণ আমরা বৃষ্টিতে ভিজবো। তো আমার ছেলেরও কিন্তু সেম। ও আজ কিন্তু জলের জন্যই আজই পড়তে এসছে। তো যাই হোক, চলো ওকে ছেলেকে আমি বাড়ি নিয়ে চলে আসছি। তো দেখো ওর ছেলে কিন্তু চান খাওয়া হয়ে গেছে, সরি চান করানো হয়ে গেছে। এবার কিন্তু ও নৌকা বানাবে। যেহেতু জল হয়ে গেছে তো নৌকা বানাবে। আমি বারণ করলাম যে নৌকা ভাসানো যাবে না, কারণ অত্যন্ত বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে, কারণ নৌকা তো ভিজেই যাবে। তো তাও কোনো কথা শুনলো না, ও নৌকা বানাতে বসে পড়লো। তো ওর সঙ্গে সঙ্গে আমাকেও বসতে হলো নৌকা বানাতে। যা হয় আর কি, ও একা একা বানাবে না, আমাকেও সঙ্গে নিয়ে বানাতে হবে। তো আমি ওইদিকে ওর সঙ্গে সঙ্গে নৌকা বানিয়ে দিচ্ছি। আর এদিকে ওর ঠাম্মা কিন্তু ওর জন্য খিচুড়ি বেড়ে দিয়েছে, কিন্তু আগে ওর নৌকা তারপরে ওর খাওয়া। তো সেই জন্য একটু গরম বলে একটু ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আর এদিকে আমাদের কিন্তু নৌকা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে এখনও বানাচ্ছে, দেখ এই যে এইটা পাশে আমার আর ওই পাশে আমার ছেলে। তো যাই হোক, এই দুটো নৌকা বানানো হয়েছে। আর এদিকে দেখো খিচুড়ি দিয়েছি ওকে, ও নিজে নিজেই খেয়ে নেবে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে ছেলে এখন বাবার মাথায় মাসাজ দিয়ে দিচ্ছে। তো চলো আমরা একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি আবার রান্নাঘরে। তখন তো খিচুড়ি খাওয়া হয়েছে, দুপুরবেলা খিচুড়ি খেয়েছি। আর এখন কিন্তু ডিমের তরকারি করব, কারণ অফিসে ডিমের তরকারি দিয়ে দেবো ওকে। তো যেহেতু খিচুড়ি খেয়েছি, পেট কিন্তু আমার তো অন্তত ভরে না। তো সেই জন্য ঝটপট করে ভাতটা বসিয়ে দিয়েছি আর তরকারি বসিয়ে দিয়েছি, কারণ
ছেলেকে আবার পড়তেও বসাতে হবে, তো সেই জন্য কিন্তু একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি ডিমের তরকারি করে ফেলবো। তো এদিকে আমি কিন্তু ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিয়ে কিন্তু আমি ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো আমার কিন্তু ডিম ভাজা কমপ্লিট। তারপরে কিন্তু আমি আবার ওই যেটুকু তেল ছিল তার মধ্যে অল্প সামান্য একটু তেল দিয়েছি, কারণ আমাদের এখন তেলটা বেশি খেতে চায় না আর কি। তো সেই জন্য অল্প তেলে দিয়ে কিন্তু আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কিন্তু আমি আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটা আমি ভেজে ফেলবো। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো এইদিকে আমি কিন্তু আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। আর আলুটা এবার যেন কেমন কেমন এসছে, মানে আলুটা একটু ভালো করে ভেজে নিতে হচ্ছে, নাহলে সিদ্ধ হচ্ছে না। এক একটা আলু যেমন মানে কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিদ্ধ হয়ে যায়, এই আলুটা একটু অন্যরকম, মানে সিদ্ধই হতে চায় না। তো সেই জন্য ভালো করে লাল লাল করে কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমের তরকারি কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। এবার আমি কিন্তু ছেলেকে পড়তে বসাবো। ছেলেকে পড়তে বসিয়ে তারপরে কিন্তু আমরা আবার খাওয়া দাওয়ার দিকে যাব। তো চলো, ছেলেকে পড়ানো হয়ে গেছে, ছেলেকে কিন্তু খাওয়ানোও হয়ে গেছে। এবার আমি ওর বাবার খাবারটা রেডি করছি, আমার হাজব্যান্ডের খাবারটা রেডি করছি। এদিকে পটলের তরকারি আর ডিমের তরকারি দিয়েছি, আর আলু ভাজা দিয়েছি। আর গোটা ডিম খাবে না বলে ওর জন্য কিন্তু আমি ডিম ভাজা বানাচ্ছি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে কিন্তু ভেজে ফেলছি। তো দেখো ডিমটা কিন্তু আমি উল্টাবো না, ডিমটা এরকমই থাকবে। আমি কিন্তু হালকা মানে অর্ধেকটা দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু আমি উল্টে নেবো। আমি কিন্তু পুরোটা উল্টাচ্ছি না, কারণ তাহলে ভেতরটা একটু হালকা নরম নরম থাকে, তো ওটা খেতে বেশ ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো সেই জন্য আমি এইভাবেই কিন্তু ডিমটা বানিয়েছি। তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার আমি বাসন ধুচ্ছি, কারণ কিছুটা বাসন আমার ননদ মেজে ফেলেছে, কারণ আমি যতক্ষণ রান্নাবান্না করছিলাম ততক্ষণে ও কিছুটা বাসন মেজে রেখে দিয়েছে। তো এবার আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি বাসন ধুচ্ছি, কিছুটা বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, দিয়ে তারপরে গ্যাস ফ্যাসগুলো একটু পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা আমার কিন্তু বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা মুছে নেব। আর আমার ননদের ছেলে কিন্তু এখনও বাড়ি আসেনি, ওই কাজে রয়েছে। মাঝে মধ্যে ও একটু লেটও করে বাড়িতে আসতে, তো সেই জন্য ওর জন্য আর কতক্ষণ অপেক্ষা করবো। কারণ আমার তো আবার পরের দিন স্কুল আছে। আজকে যেহেতু আমি স্কুল যেতে পারিনি, কালকে তো যেতেই হবে, না হলে হবে না। প্রজেক্টটাও জমা দিতে পারলাম না, কালকে জমা দিতেই হবে। তো সেই জন্য খাবার দাবারগুলোকে একটা সাইড করে রেখে দিয়ে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর যখন ও আসবে তখন ওকে আবার খাবারটা বেড়ে দিয়ে তারপর ফ্রিজে তুলে দেবো খাবার দাবারগুলো। তো গ্যাসটা এইভাবে আপাতত মুছে রাখছি। আর এদিকে কিন্তু ছেলে সারাদিন তো টিভি দেখতে পারে না, সারাক্ষণ পড়া পড়া পড়া। তো সেই জন্য ও মানে এই টাইমটা এখন বাজে রাত 11:30 11:15 এখন বসে টিভি দেখছে। তো এখন আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে তারপর একটু জল ভরবো, কারণ ঘরে তো জল লাগবে। তো সেই জলটা নিয়ে তারপরে আমি ওকে নিয়ে একেবারে ঘর থেকে বেরিয়ে যাব আর কি, আমাদের ঘরে।
তো বিছানাগুলো করতে হবে। তো সেই জন্য যতক্ষণ আমি এইদিকে কাজকর্ম করছি ততক্ষণ ও টিভি দেখছে। তো দেখো আমার কিন্তু গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে। এইদিকে খাবার দাবারগুলো সাইড করে গুছিয়ে রেখে দিয়ে আমি কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি দরজাটা লক করব। আগে আমি দরজাটা লক করি, কারণ একদিন আমি দরজাটা লক করতে ভুলে গেছিলাম। তো ভাগ্যিস আমি মাঝখানে উঠেছিলাম, নাহলে তো এইভাবে দরজাটা খোলাই থাকতো। তো উঠে দেখছি সবাই শুয়ে পড়েছে আর এদিকে দরজা হাট করে খোলা রয়েছে। তো সেই জন্য আগে কোনো কাজ হোক চাই নাই হোক, আগে আমি গেটটা লাগাই। তো সেই জন্য আগে আমি গেটটা লাগিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ইঁদুরের খুব উৎপাত, তার জন্য এই যে কাঠগুলো দেওয়া হয়েছে। আর দরজাটাও নষ্ট হয়ে গেছে, জলে নষ্ট হয়ে গেছে। তারপর পর্দাটা দিয়ে আমি কিন্তু এবার জলের বোতলগুলো নিয়ে আসবো, ঘর থেকে জলগুলো ভরবো। তো এই দুটো বোতল ভরে নিয়ে ঘরে যাব। তো একেবারে ছেলেকে নিয়েই যাব, কারণ কালকে আবার স্কুল আছে, ওকেও তাড়াতাড়ি উঠতে হবে। তো সেই জন্য বেশিক্ষণ ওকে টিভি দেখতে দেওয়া হয় না। তো বন্ধুরা, আর আমি ভিডিওটা কিন্তু বাড়াচ্ছি না, আর বাড়ানোর কিছু নেই, নাইট হয়েই গেছে, শুধু বিছানা করবো আর শোবো। তো চলো আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা, সুস্থ থেকো সবাই, ভালো থেকো, আর আমার ভিডিও রেগুলার তোমরা দেখতে থাকো। চলো টাটা, বাই বাই।